অনুভূতির জন্যই যে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে এরকম কোনো বিষয় নয়। আমরা আমাদের জীবনকে ভালো রাখতে পারি, আমাদের জীবনকে আনন্দময় করতে পারি, আমাদের জীবনকে সার্থক করতে পারি যদি ভগবানের চরণে আমরা আশ্রয় গ্রহণ করি। কিভাবে জানেন? আপনারা যাতায় ডাল পেষে দেখেছেন? ডাল যখন পেষে তখন যাতার ওই মাঝখানে যে একটা দণ্ড থাকে, সব তার থেকে দূরে দূরে যেগুলো আছে সেই ডালগুলো ভেঙে চুরে কি খান খান, আর যে ওই মাঝখানের দণ্ডের কাছে থাকে তিনি থাকেন গোটা গোটা, তাই না? তাহলে আমরা ভগবানের থেকে আলাদা হয়ে যাচ্ছি যখন, তখন আমরা এই জড় জাগতিক দুঃখ দুর্দশায় খান খান হয়ে যাচ্ছি। কেবল বিষণ্ণতা, হতাশা, ক্রন্দন। কান পেতে দেখুন, কিবা ধনী কিবা দরিদ্র, কিবা সুন্দরী কিবা কুৎসিত। হয়তো কারোটা গোপন আছে, কারোটা প্রকাশ্যে এসেছে, কেউ বালিশ ভেজাচ্ছে, কেউ বাইরে কাঁদছে, এভরিবডি, সকলে কাঁদছে। কারণ আমরা ভগবানকে সরিয়ে দিয়ে আমাদের এই জড়জাগতিক ভোগ বাসনায় সুখী হতে চেষ্টা করছি। বলছে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপুটিয়া ধরে। মায়া এমন করে জাপটে ধরে, হরিণকে ময়াল সাপ চাপটে ধরলে যেমন হয় না, সেরকম আমাদের শ্বাস নিতেই কষ্ট। প্রতি মুহূর্তে আমরা দুঃখ দুর্দশায় শ্বাস নিতে পারছি না, ভীষণ কষ্ট পাচ্ছি, কারণ আমরা ভগবানকে সরিয়ে রেখে সুখী হতে চাইছি। কিন্তু যদি ভগবানের পায়ের তলায় থেকে সুখী হতে চাই, তাহলে আমরা ওই ডালের মতো গোটা গোটা থাকতে পারি। তাই তো একজন বিখ্যাত কবি লিখছেন, কি লিখছেন জানেন? বলি, চতুর যেমিন সেই জানে মা, জাল থেকে যে মুক্তি আছে। জেলে যখন জাল ফেলে মা, লুকাই জেলের পায়ের কাছে। ভালো করে ভাবুন, আমরা গ্রামে গঞ্জে থাকি, এখন তো সব জায়গায় জলে টইটুম্বুর, সব কি জাল ফেলে ফেলে মাছ ধরছে। ভেবে দেখুন, যখন কোনো জেলে মাছ ধরে তখন জাল ফেলে, কিন্তু যদি মাছগুলো তার পায়ের কাছে আসে, জালের তলায় ধরা পড়ে? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ভগবানের সৃষ্টি করা এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু এখানে মায়া আমাদেরকে সব সময়, জাল যেমন মাছকে এরকম আষ্টে পিষ্টে ধরে না, চারপাশে জাল পড়ে, আস্তে আস্তে গুটিয়ে আমাদেরকে, আমরা মাছগুলো হত্যা হয়ে যায়, মাছগুলো মারা যায়। তেমনি আমরা এই মায়ার জগতে এমনভাবে আছি যে সেই মায়া আমাদেরকে তার যে তিনটে গুণ, সেই গুণ দিয়ে আমাদেরকে কি করছে, সেই আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রুদ্ধশ্বাস করে ফেলছে। তাই তো আমরা হাসতে ভুলে গেছি, আনন্দ আমাদের নেই। ভালো করে বুঝুন, আর জগদ্ধাত্রী হোক, দুর্গা পুজোই হোক, আর কালী পুজোই হোক, আনন্দ ভেতর থেকে আসছে না। আনন্দ করবার জন্য নীল জল লাল জল টাকা নিয়ে যাচ্ছে, পুজো হবে, কিন্তু সেই টাকাটা নিয়ে গিয়ে পেটি পেটি বলছে 1.5 লাখ খরচ হয়েছে, 2 লাখ খরচ হয়েছে, সব পেটি পেটি পেছন দিয়ে এসে যাচ্ছে। কেন? আনন্দ করতে হবে। সেই লাল নীল দিয়ে তারপরে ধেই ধেই করে কে উলঙ্গ হয়ে যাচ্ছে, কি সব রহস্য নাটক আমাদের সামনে ঘটছে। তাহলে আনন্দ আপনা আপনি হচ্ছে না। আনন্দের জন্য কত আজে বাজে জিনিস ভেতরে দিয়ে আনন্দ করতে হচ্ছে, আর আমরা সমাজবাসী তার জন্য গুছিয়ে রাখা টাকাগুলো দিয়ে দিয়ে নাও 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 তোমরা আরো সেগুলো করো। আনন্দ আসছে না। আসলে আনন্দ ওইভাবে আসে না। প্রকৃত আনন্দের খনি কোথায় আছে তাই জানে না মানুষ। আমার অনেক ভাগ্য ভালো, প্রভুপাদের কৃপায় অধম আমি জানতে পেরেছিলাম আনন্দের খবর কোথায় আছে।
আনন্দের খবর কোথাও নেই। একমাত্র দেবভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ ঘন রূপ বিগ্রহ কৃষ্ণের কাছে আছে আনন্দ, কৃষ্ণের চরণে আছে আনন্দ। তাই জেলে জাল ফেললে যখন জেলের কাছে, যখন পায়ের কাছে থাকলে জালে ধরা পড়া যায় না, তেমনি আমরা যদি ভগবানের পায়ের কাছে যাই তাহলে ভগবানের সৃষ্ট মায়ার জগৎ, সেই মায়া আমাদের কি কিছু করতে পারবে না। কারণ স্বয়ং ভগবানই গীতায় বলছেন, কি বলছেন জানেন? দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামেব য পপোদন্তে মায়া মে তং তরন্তিতে। বলছে দৈবী হেষা গুণময়ী, এই যে গুণ, মায়ার যে মায়া ত্রিগুণাত্মিকা, এই মায়াটা অতিক্রম করা অতীব কঠিন, দুঃসাধ্য। কিন্তু আমরা যদি ভগবানের চরণে প্রপত্তি মানে স্মরণ, বলছে মা মে বো যে পপদ্যন্তে, মা মে বো মানে যিনি আমাকে শরণ গ্রহণ করবে, আমার চরণে আশ্রয় গ্রহণ করবে, মায়া মেতাং তরন্তিতে, আমি তাকে মায়ারূপ এই ভবসাগর থেকে উদ্ধার করে নিয়ে যাব। সেই জন্য আমরা যা কিছু কর্ম করব, বাৎসরিক করি, বিবাহ হোক, জন্মদিন হোক, মুখে প্রসাদ হোক, যা কিছু হবে সব কিছু ভগবানকে উদ্দেশ্য করে করতে হবে। ভগবানের আসন সাজাবো, ভক্তদের ডাকবো, ভালো মন্দ উপাদেয় বস্তু রন্ধন করব, যা ভগবানকে দেওয়া যায়, তারপরে ভগবানকে নিবেদন করে সকলে মিলে গ্রহণ করব। কারণ ভক্তি যোগ ভগবান বলছেন যেতু সর্বাণি কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্য নেব যোগেন মং ধ্যান্তে উপাসতে তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মজ্জাবেশিত চেতসম। দেখুন কি বলছে, যে তু সর্বাণি কর্মাণি, যারা সমস্ত কর্ম ভগবানকে কেন্দ্র করে করে, অনন্য নেব যোগেন মং ধ্যান্তে উপাসতে, যিনি অনন্যভাবে ভগবানের উপাসনা করে, ভগবানের সেবায় যুক্ত থাকেন। অনন্যভাবে যুক্ত থাকা মানে কি, যা করছি ভগবানের জন্য করব। একটা পদক্ষেপ যে আমরা দেই না, যে পাটা বাড়াবো, আগে চিন্তা করে দেখবো এখানে ভগবানের সন্তুষ্টি বিধান আছে কিনা। যদি ভগবানের সন্তুষ্টি বিধান থাকে তাহলে সে, যদি ক্রোধ হয় সে ক্রোধ ভগবানের সেবায় লাগানো যায়। যদি সেটা কামনা থাকে, কাম থাকে, তাও ভগবানের সেবায় লাগানো যায়। যদি আমাদের প্রতিটা পদক্ষেপ যে এই যে আমি এই কাজটা এগোচ্ছি বা এই কার্যটা করছি, এতে ভগবানের সন্তুষ্টি বিধান হবে, তাহলে সেই কর্মই আমাদেরকে কি আনন্দ দান করবে, আমাদের এই মৃত্যুরূপ এই ভবসাগর থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই বলছে কি, তেষাম অহম, তাদেরকে, অহম মানে আমি, সমুদ্ধর্তা, শুধু একে উদ্ধার করব না, সমুদ্ধর্তা বলে না সমূলে, তার মানে তাকে একাকে উদ্ধার করব না, যিনি এইভাবে ভগবানের সেবায় নিত্য যুক্ত হবেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করবেন। শুধু তাকে নয়, তার এক পুরুষ নয়, তার 21 পুরুষ পর্যন্ত সমূলে আমি এই মৃত্যুরূপ জগৎ থেকে উদ্ধার করব। ভেবে দেখেছেন আপনারা? তাই বলছে ভবামি না চিরাত পার্থ, ও পার্থ তুমি চিন্তা করো না, তুমি কেবল আমার সন্তুষ্টি বিধানের জন্য আমাকে কেন্দ্র করে কর্ম করো। ভগবান অর্জুনকে বুঝিয়ে বলছেন, আসলে তো শুধু অর্জুনকে বলছেন না,
আমাদের সমস্ত জগৎবাসীকে অর্জুনকে বোঝানোর মধ্যে দিয়ে ভগবান বুঝিয়ে বলছেন যে এত সুন্দর দুর্লভ মানব দেহ পেয়েছো, এই মানব দেহ পেয়ে শুধু ছেলে মেয়ে স্বামী সংসার আত্মীয় পরিজন তাদের কি করে ভালো করব, কিন্তু তাদের ভালো করতে গিয়ে যে কর্ম করছি প্রকৃত আমরা তাদের ভালো কিছুতেই করতে পারছি না। আমরা মায়েরা চাই উফ আমাদের কত কষ্ট হয়েছে, বলে না আমার মেয়ের যাতে এরকম কষ্ট না হয়, আমি এত কষ্ট করেছি একটু ভালো দেখে বিয়ে দেব, মেয়ের যাতে কষ্ট না হয়। বলি কি বলি না, আমি এত কষ্ট করে বাড়িঘর করেছি আমার ছেলের জন্য একটু আটটু টাকা গুছাই যাতে আমার ছেলের কষ্ট না হয়। মেয়ে কি যে মায়েরা তো এরকম মনে করে, আমরাও কারোদের মেয়ে, আমাদেরও মেয়ে আছে তাই না, তাহলে মায়েরা এরকম চিন্তা করে, তাহলে মেয়েরা কি সুখী হতে পারে? মায়েরা চিন্তা করে পরিশ্রম করে, কিন্তু মেয়েরা কি আদেও সুখী হতে পারে? চায় সুখী করতে কিন্তু সুখী, তাহলে তো সবাই সুখী হতাম, আমি আপনি আপনারা সবাই সুখী হতাম, কিন্তু খোঁজ নিয়ে দেখুন ওপরে ওপরে সমস্ত কি টাকা গয়না এসি, কিন্তু কোথাও কি শান্তি নাই। আমার বলুন আপনার বলুন রাম বলুন শ্যামের বলুন সব একই। তাহলে নেই কেন? কারণ আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা আমাদের ছেলে মেয়ের জীবন কি করে নিয়ন্ত্রণ করব? আমরা কেউ বুড়ো হতে চাই, আমরা কেউ রোগী হতে চাই, কেউ অসুন্দর হতে চাই, আচ্ছা কেউ দরিদ্র হতে চাই, কিন্তু আমরা নিজেদেরকে আমাদের মনের মতন করতে পারি? তাহলে আমরা যখন আমাদের নিজেদেরকেই তৈরি করতে পারি না, নিজেদের উপর কন্ট্রোল আনতে পারি না, তাহলে আমাদের ছেলে মেয়ের ওপর আত্মীয় পরিজন স্বামী সন্তানের উপর কি করে কন্ট্রোল আনবো? আমরা কন্ট্রোল করতে পারি না, একমাত্র কন্ট্রোল করতে পারেন কি সুপার কন্ট্রোল, আর কে? কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ। তাই আমরা যদি তার চরণে প্রকৃত সত্যি সত্যি আশ্রয় গ্রহণ করি, তাহলে আজ না হোক কাল। দেখুন আজকে আশ্রয় করলাম, আজকে দুপুরে আমি প্রবচন রেখে আসলাম, সেখানে বলেছি আমরা কি করি, আজকে জপমালা নিয়ে আজকে তিলক পরে এই 2-3-4 বছর হলেই মনে করি কি এই আমি এতদিন জপ করছি তিলকমালা পড়ছি, আমার কেন এরকম হচ্ছে না, আমার কেন ওরকম হচ্ছে না। কিন্তু সবরই কত দিন কত বছর অপেক্ষা করেছিল ভগবানের দর্শন পাবার জন্য। আজকে দুপুরে যে বলেছি গোপাল কত দিন সে অপেক্ষা করেছিল ভগবানের কি দর্শন পাবার জন্য। আমরা যখন সবে সবে মালা, সবে সবে গীতা অধ্যয়ন করি, সবে সবে ভক্তি জীবনে আসি, তখন সকলে এই ভক্তি জীবনকে আঙুল দেখিয়ে বলছে ওই তো তিলক পড়ছে, মালা করছে, কৃষ্ণ কৃষ্ণ করছে, তাহলে তার জীবন কেন একদম মাখনের মতন মসৃণ হচ্ছে না? তাহলে এত বড় বড় ভক্ত এত বছর এত দিন অপেক্ষা করতে করতে তারপর এরকম একটা সময় এসেছে, আর আমরা দুদিন করে এরকম হয়ে যাবে, এটা কি কখনো হয়? আমাদের ধৈর্য ধারণ করে ভগবানের ভজনা করতে হবে, আমাদের ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আমরা যদি আশ্রয় গ্রহণ করি, সত্যি সত্যি বিশ্বাস রাখি, আজ না হয় কাল, কাল না হলে পরশু কি সেই সূর্য আমাদের জীবনে উদয় হবেই হবে। যেদিন আমরা প্রকৃত আনন্দের খোঁজ পাব, অনাদি আদি গোবিন্দের দর্শন পাব এবং প্রেম ভক্তি লাভ করব, সেদিন আর আমাদের জীবনের কোনো দুঃখই আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না। দুঃখ সকলের জীবনে থাকবে, দুঃখ অনিবার্য, কারণ এই জগতের নামই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। কিন্তু আমরা আনন্দ পাবো কি করে? যখন ভগবানের নাম, কারণ যেই নাম সেই কৃষ্ণ, আনন্দের আধারই হচ্ছে কৃষ্ণ, আর সেই আনন্দের আধার সেই ভগবানের নাম যখন আমরা করব,
তখন কি হবে? সমস্ত দুঃখ এসে কি হবে? যদি আমাদের সামনে একটা ঢাল ধরি, ধরুন ওই দিক থেকে অনেক তীর আসছে, বর্ষা আসছে, কিন্তু এক ঢাল বা ওই যে বলে না বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি, তাহলে বুলেট আসলে কি করবে? ঢুকবে? আমার ছাতি ছিদ্র করতে পারবে? বুলেট এসে ঠুনকেও এরকম করে ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে। তাহলে আমাদের ভেতরে সেই বিষয়টা তৈরি হবে, কারণ হরি নাম আর ভগবান অভিন্ন। নামকে আশ্রয় করা মানে ভগবানকে আশ্রয় করা। যখন নামকে আশ্রয় করব তখন অনেক দুঃখ থাকতে পারে, কারণ এই দুঃখ কখনো যাবে না আমাদের প্রারব্ধ কর্মফল অনুযায়ী। আমরা কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ একরকমভাবে দুঃখী, কেউ অন্যরকমভাবে দুঃখী, এই দুঃখগুলো আমাদের জীবনে আসে। কিন্তু আমরা যখন হরিনামকে আশ্রয় করব তখন প্রকৃত হরিনাম আশ্রয় হতে সময় লাগে, প্রথমেই নয়। হরিনাম অভ্যাস করতে করতে যখন কি সত্য একটা সময় আসবে, সেই সময় যখন আসে তখন আমাদের হরিনামের একটা বর্ম, একটা ঢাল আমাদের চারপাশে তৈরি হয়, যেখানে কোনো দুঃখই আর আমাদের হৃদয় অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, কখনো প্রবেশ করতে পারে না। কিন্তু আমরা কি করছি? আসলে সেই দুঃখকে জয় করার বিষয়ে আমরা প্রবেশ করছি না, আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করছি না, কখনো রাজনৈতিক নেতাদের চরণে আশ্রয় গ্রহণ করছি, কখনো স্বামীর চরণে, স্বামী হয়তো স্ত্রীর চরণে, স্ত্রী উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ছেলে, বাবা, মা। কিন্তু তা বলে আপনারা ভুল বুঝবেন না যে আমি আপনাদেরকে বলছি বাবার কথা শুনতে না, অন্যদের প্রতি কর্তব্য করতে নয়। অন্যদের প্রতি কর্তব্য করব, পিতা মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, পরিজন সকলের প্রতি আমরা কর্তব্য করব, কিন্তু চরণে আশ্রয় গ্রহণ করব কার? স্বয়ং অনাদি আদি গোবিন্দ কৃষ্ণের। ভক্ত হব কার? কৃষ্ণের।